সাকরাইলের অখ্যাত গ্রামে অফিস, সেখানে অফিস এনসিপিআই এর। কদিন আগে যার নামও সেভাবে কেউ শুনেছেন বলে মনে করতে পারছেন না। প্রশ্ন থাকেই, কেন হঠাৎ বলা নেই কওয়া নেই এই এনসিপিআইকেই বেছে নেওয়া হলো? ছোট দল ত্রিপুরায় সামান্য ভোট পেলেও এই দলের কোনো বড় নেতৃত্ব বা সাংসদ বিধায়ক নেই। ফলে এই 20 জন হেভিওয়েট বিদ্রোহী তৃণমূল সাংসদ দলে ঢোকা মাত্রই দলটির রাশ সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এনসিপিআই কোনো বড় রাজনৈতিক শক্তি নয়, এর কোনো সক্রিয় বা প্রভাবশালী কেন্দ্রীয় নেতৃত্ব নেই যারা এই 20 জন সাংসদকে নিয়ন্ত্রণ করতে পারবে। অন্য কোনো বড় দলে গেলে সেই দলের নিজস্ব হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে চলতে হতো। এনসিপিআই এ যোগ দেওয়ার অর্থ হলো এই 20 জন সাংসদ কার্যত দলটির রাশ নিজেদের হাতে নিয়ে নিতে পারবেন। দলটাকে নিজেদের মতো করে হাইজ্যাক বা রিব্র্যান্ড করা তাদের জন্য অনেক সহজ। আমরা এমন একটা দল নিলাম, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এটা একটা দল, কিন্তু এই দলের কোনো সাংসদ বিধায়ক কিছু নেই, কিন্তু আঞ্চলিক দল হিসাবে একটা স্বীকৃতি আছে। তাহলে সেই দলের নামে একটা ব্লক আমাদেরকে পার্লামেন্টে দেওয়া হবে। স্পিকার বললেন আপনারা ঘর পাবেন নতুন পার্লামেন্টে, ঘরের জন্য আবেদন করুন। আমরা ঘরের জন্য আবেদন করছি। অবশ্য নতুন সাংসদরা এসব জটিলতায় যাচ্ছেন না। তাদের চেনা লব্জ যা হয়েছে উন্নয়ন আর মানুষের স্বার্থে। একটা সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিধানসভাতে যেমন হয়েছে ঠিক সেইভাবেই লোকসভাতে 20 জন সদস্য সই করে একটা গ্রুপ তৈরি করেছে। সেটা একমাত্র মানুষের স্বার্থেই করা হয়েছে এবং উন্নয়নের স্বার্থেই সেটা করা হয়েছে। রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, সেগুলো প্রতিফলিত হওয়ার পরে মানুষের ভালো হবে বলে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। এখনো সেরকমভাবে যেরকমভাবে চলবে, যেরকমভাবে পলিসি তৈরি হবে, যেরকমভাবে সেট হবে, দলের দায়িত্ব যে রাজার উপরে ভাগ করে দেওয়া হবে, সেটাও সেরকমভাবেই চলবে। কেন সাকরাইলের এই এনসিপিআইকেই বেছে নেওয়া হলো? যেহেতু এনসিপিআই রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গের হাওড়ার সাকরাইলের ঠিকানায়, তাই এই বিক্ষুব্ধ শিবিরের পক্ষে দলটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা, পর্দার আড়ালে চুক্তি করা এবং কাগজে কলমে মার্জারের প্রক্রিয়া সম্পূর্ণ করা অনেক বেশি সুবিধাজনক ও গোপনীয় ছিল। দিল্লির কোনো বড় দলের নজরদারের বাইরে গিয়ে নিঃশব্দেই ঘুঁটি সাজানো সম্ভব হয়েছে। মাথায় রাখতে হবে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিআই রেজিস্টার্ড দল হলেও রেকগনাইজড নয়। রেজিস্টার্ড পার্টি হচ্ছে, রিকগনাইজ পার্টি হচ্ছে, সে ইলেকশনে কন্টেস্ট করার পর তার যে অ্যাকাউন্ট সব সাবমিট করেছে, এটা হচ্ছে তার রিকগনাইজ হবে। ইলেকশন কমিশনে অ্যানুয়াল অ্যাকাউন্ট সাবমিট করতে হয়, দেখবেন তৃণমূল করতো না, কনফারেন্স করতে হয়, কতগুলি নিয়ম আছে, নিয়ম রাখতো। তাকে ইলেক্টেড বডি, তার ইলেকশন হয়েছে সেটা দেখাতে হয়, দলের মধ্যে ইলেকশন হচ্ছে, এগুলি হচ্ছে রেকগনিশন। আর রেজিস্টার্ড হচ্ছে যে কোনো আপনারা কয়েকজন নিয়ে যখন কোম্পানি ফর্ম করার জন্য করতে পারেন, রেজিস্টারও করতে পারেন, কিন্তু তাকে যখন রেকগনাইজ মিশন দেবে ইলেকশন কমিশন, তখন শেষে এই শর্তগুলি ইলেকশন কমিশনের যে কন্ডিশনালিটি আছে সেগুলি ফুলফিল করছে কিনা। এই ধরনের দলের কোনো স্থায়ী বা সংরক্ষিত প্রতীক থাকে না। এরা প্রতি নির্বাচনে ফ্রি সিম্বল বেছে নিতে পারে। ফলে নতুন সাংসদরা নিজেদের সুবিধা মতো নতুন প্রতীক বেছে নিতে পারবেন। কোনো পুরনো প্রতীকের বোঝা বইতে হবে না। ত্রিপুরায় এনসিপিআইয়ের প্রতীক ছিল পেনের নিব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।